হ্যালো বন্ধুরা, আবার ভিডিও নিয়ে আসলাম একটা ডেলের একটা H61 মাদারবোর্ড। তা এর আগের ভিডিওটাতে গিগাবাইটের একটা 81-এর বোর্ডের ভিডিওতে আমি এই বোর্ডটা দেখাইছিলাম। বোর্ডটার অবস্থা খুব কাইল অবস্থা। এটা একটা টেকনিশিয়ান পাঠাইছে আমার কাছে। এটা আগামী কয় বছর ফালা রাখছিল দেখেন, পুরো জংকর ধরে আপনি প্রসেসরে দেখেন কত জংকার, কত ময়লা। তা আসলে কি আর বলবো, কিছু বলার নাই। এগুলো ব্যান পিসি একসময় মূল্য ছিল, এগুলো অনেক পরে থাকে তো। আর যে টেকনিশিয়ান ভাই দিয়ে গেছে উনিও পরিষ্কার করেনি, আমিও করিনি। তা এটার একটা ক্যাপাসিটার শর্ট হয়ে পুইরা ছাই হয়ে গেছে, বিআরএম সেকশন শর্ট। আমরা ড্রাইভার আইসি খারাপ ছিল, আমরা শর্টটা উঠাইছি। উঠানোর পরে আমাদের বোর্ডটা আমরা পাওয়ার নিয়ে আসছি। তা নিয়ে আসার পরে আমাদের ডিসপ্লেও আসে না, আমাদের র্যামও পায় না। তা র্যাম পাইছে, ডিসপ্লে আসে না। তা আমাদের হচ্ছে এই যে ভিআরএমসি PWICর আমরা একটু ক্লিন করে একটু হিট দিছি, হালকা একটু হিট দিছি। তা আমাদের ডিসপ্লেটা চলে আসছে। এই যে আমাদের ডিসপ্লে বায়োসটা চলে আসছে। এর মূলত সমস্যা ছিল আবার ইউএসবি কাজ করে না, একটা ইউএসবি কাজ করে না। তখন আমরা এখান থেকে দুইটা কাবলার খুলে শর্ট করে দিছি, আমাদের ইউএসবি কাজ করে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে ইউএসবি কাজ করে। এই যে আমাদের মাউসে চলতেছে। এই বোর্ডটা মনে হয় 3-4 বছর ফালা রাখছিল, একদম বাতিল অবস্থা ছিল। তো এই বোর্ডটা আমরা রিপেয়ার করছি। আমরা দেখেন এই যে স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডেলের একদম জেনুইন কাজ করি। এখানে ফুল দেখাই নেই আমি। তো বোর্ডটার ইনশাল্লাহ 100% রিপেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে ডেল H61। এটা একটা সেকেন্ড জেন বা থার্ড জেনের মাদারবোর্ড ডেলের ব্যান্ড পিসির। তো বোর্ডটা রিপেয়ার হয়ে গেছে। তা এরকম নষ্ট বোর্ড আপনারা ফালা না দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে রিপেয়ার করে নেবেন। এরকম কাজ থাকলে আপনারা আমাদের কাছে দিতে পারেন। আমাদের বোর্ডটার যে বায়োস আছে, এই যে সুন্দর চলতেছে, একবারে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, 100% রিপেয়ার হয়ে গেছে। আমাদের পুডিংও আছে, আমাদের ডিসপ্লেও আছে। তো বোর্ডটার অনেক কটাই সমস্যা ছিল, তো আমরা সমাধান করছি। তো ইনশাল্লাহ আমাদের বোর্ডটা রিপেয়ার হয়ে গেছে। তা আপনারা এই ডেল ব্যান্ড পিসির বোর্ডগুলো বেশিরভাগ আমাদের যে সিপিও ব্রিজ, এই যে ব্রিজ, এই ব্রিজগুলো শর্ট হয়ে যায়। আর শর্ট সব বোর্ডই হয় না, কারণ কিছু কিছু বোর্ডে শর্ট হয়ে যায়। তারপরে এই ডেলের মধ্যে নষ্টই হয় দুটো আইসি। এই একটা, এই যে এই আইসিটা নষ্ট হয় 61-এর, আর 4 জেনের আরেকটা আইসি আছে, ওটাই নষ্ট হয়। এই ডেলের বোর্ডগুলোর বেশিরভাগ এই যে এই সিস্টেম আইসিটাই নষ্ট হয়ে যায়, এটাই বেশি প্রবলেম হয়ে যায়। তো এগুলা ব্রিজ যদি আপনারা যদি হাত দিবেন না, যদি ব্রিজ ঠিক থাকে, তা আমাদের এই বোর্ডগুলো 100% রিপেয়ার হবে। কোনো ধরনের কোনো ভুল নাই, 100% রিপেয়ার হবে। ডেল, এইচপির, লেনোভোর যে বোর্ডগুলো আছে, যদি খালি সিপিও ব্রিজ ঠিক থাকে, আমাদের ব্রিজ ঠিক থাকে, তাহলে 100% রিপেয়ার হইব। আপনারা যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে সাভার বাস স্ট্যান্ড। যদি ঢাকার আশেপাশে থাকেন বা আপনি সাভারে আইসে আমাদের এখানে এসে রিপেয়ার করে নিয়ে যেতে পারবেন বসে থেকে। আর যদি যে ভাইয়েরা অনেক দূরে থাকেন বা কোথাও থাকেন, তাহলে আপনারা আইসা সুন্দরবনের মাধ্যমে আমাদের কাছে পাঠাইতে পারবেন। সুন্দরবনের মাধ্যমে পাঠাইলে আমরা আবার রিপেয়ার করে আপনাকে সুন্দরবনের মাধ্যমে পৌঁছায় দেবো। আর কম্পিউটারে অ্যাক্সেসরি মাদারবোর্ড কোনো কিছু লাগলে আপনারা যোগাযোগ করবেন, আমার কাছে হিউজ পরিমাণ আছে। প্রসেসর যে কোনো জেনারেশনের মাদারবোর্ড এবং পুরনো পিসি, আপনারা পুরনো মডেল পিসি আপডেট করে নিউ পিসি নিতে পারবেন আমাদের কাছ থেকে। এবং নষ্ট মাদারবোর্ড আমাদের কাছে, আপনারা কেউ যদি নষ্ট মাদারবোর্ড সেল করতে চান, মানে 41 ছাড়া 61 থেকে শুরু করে উপরে যত প্রকারের বোর্ড আছে সেল করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো এই ছিল ভিডিও আজকে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।